পরিচয় দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যবহার করেন ওয়াকিটকি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন লেখা স্টিকারযুক্ত মোটরসাইকেল। কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গার ফটোগ্রাফারদের টার্গেট করে ডিএসএলআর ক্যামেরায় সরকারি অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ক্যামেরা কৌশলে হাতিয়ে নেন এ দম্পতি। শনিবার সকালে চকরিয়া থানা হলরুমে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছে পুলিশ। খ্রিস্টাব্দ রাত আনুমানিক 1 ঘটিকার সময় আমাদের চকরিয়া থানা, বিশেষ করে আমাদের অফিসার ইনচার্জ, উনি একটা অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনার মাধ্যমে আমরা একজন নৌবাহিনীর সদস্য পরিচয় দানকারী একজন প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মোহাম্মদ মিজান আলী ও মৌসুমী বেগম মৌ নামের 2 প্রতারককে আটক করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। যুবক মিজান খান কিশোরগঞ্জের মোন্তাজ উদ্দিন খানের ছেলে এবং মৌ পটুয়াখালী সদর পিয়নবাড়ি এলাকার নাসির উদ্দিনের মেয়ে। সরকারি অনুষ্ঠানে ছবি তোলার আশ্বাস দিয়ে কক্সবাজার শহরের মুফিজ ও মোহাম্মদ বাদশা নামে 2 ফটোগ্রাফারের কাছ থেকে কৌশলে ক্যামেরা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা জানায়, হোটেলে ভাত খাওয়া অবস্থায় বিকল্প পথ দিয়ে তাদের ক্যামেরা নিয়ে পালিয়ে যায় ওই দম্পতি। এমনকি ক্যামেরা কৌশলে হাতিয়ে নেয়ার জন্য বড় একটি সিন্ডিকেট রয়েছে বলেও অভিযোগ ওঠে। উনি নৌবাহিনী পরিচয় দিয়ে আমাদের থেকে ক্যামেরা বুক করা হয় 1 বছর আগে, 24 সালে সকাল 6টার দিকে আমরা বের হয়ে উনার নৌবাহিনী হোটেলে চলে যাই। উনি হোটেলে যাওয়ার পরে উনি বলছেন আমাদেরকে টাইম লেট হয়ে গেছে, হোটেল থেকে আমরা বের হয়ে গেছি, যা সুগন্ধাতে আসো। এখন সুগন্ধাতে আসার পর উনি গেছি, একসাথে দেখা হওয়ার পর ক্যামেরা নিয়ে চট্টগ্রাম রওনা দিছি। ওখানে যাই গাড়ি থেকে অন্য জায়গায় যেয়ে ঘুরাই দিয়ে গাড়ি নিয়ে চলে যায়, ক্যামেরা সবকিছু আমার মালপত্র নিয়ে। তা আমরা নিচে এখান থেকে উনি আসছে, আমাদের মালামালে ওনার গাড়িতে রাখছি, প্রাইভেট কার আরো ওনার সাথে ওনাদের প্রশাসনের যাবতীয় জিনিস থাকে সবকিছু ওনার কাছে আছে, ইউনিফর্ম মানি সবকিছু, ওয়াকি সবকিছু, অনেক কিছু আছে। আমরা তাকে আর সন্দেহ করিনি। উনি বলতে চলো আমাদের সাথে একবার সবার জন্য, আমি তোমাদের সাথে খাবো। এখন অত বড় একজন মানুষ, আমরা কেভাবে ওনাকে না বিশ্বাস করবো না, ওইরকম ভেবে আমরাও গেছি। উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে, আমি বিল দিয়ে দিছি, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম থেকে আসতেছি, এরকম বলে কিছুক্ষণ হয়ে গেছে। আমরা দেখতেছি উনি আসতেছে না। আবার আমরা যখন ওয়াশরুমে গিয়ে দেখি ওইখান থেকে একটা দরজা আছে, ওইখান থেকে উনি হঠাৎ করে বের হয়ে গেছে। যেখানে গাড়ি পার্কিং করছে আমরা ওইখানে দেখি উনি আর নেই। চকরিয়ায় শুক্রবার রাতে আবারও ক্যামেরা ভাড়া করতে এসে এ প্রতারককে ভুক্তভোগীরা শনাক্ত করলে তাকে আটক করা হয়। ভুক্তভোগী ফটোগ্রাফাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সন্ধান চেয়ে পোস্ট এবং থানায় অভিযোগও দায়ের করেছিলেন। এই 2 জন প্রতারক, একজন পুরুষ একজন মহিলা, তারা বিভিন্ন ইভেন্ট করার জন্য ক্যামেরা ভাড়া নেওয়ার জন্য আসছে। সেখানে তাদের আচরণ গতিবিধি সন্দেহ হয়। তারা দোকানের মালিক এবং কর্মচারী তারা কক্সবাজার তাদের পরিচিত অন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে সংবাদ দেয় যে এই লোকগুলি পরিচয় আপনারা জানেন কিনা। তখন তারা ছবি দিতে বলে যে না, এতে গত বছর 1 বছর পূর্বে তাদের 2টি ক্যামেরা নেয়, সেই 2টি ক্যামেরার দাম ছিল 7 লক্ষ টাকা। তারা চিনতে পারে যে এটি প্রতারক, আপনারা রাখেন, আমরা আসতেছি। তখন আমাদেরকে সংবাদ দেয়, তখন আমরা পুলিশ ফোর্স সেখানে উপস্থিত হয়ে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়।